আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি। তো সবসময় তো সকালেই ভিডিওটা শেয়ার করি, আজকে রাত্র থেকে ভিডিওটা শেয়ার করছি। তো রাত্রে আসলে কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে চিতই পিঠা। তো সেই চিতই পিঠাগুলোকে আজকে ভিজানো হবে, মানে যেটাকে আমরা দুধ চিতই বলি, তো ভেজানো পিঠাও বলি অনেকে। তো সেই দুধ চিতই করার জন্য পিঠাগুলোকে ভিজানো হচ্ছে। আর এখানে কিন্তু নারিকেল আর হচ্ছে গুড় সুন্দর করে জাল দিয়ে মশলা দিয়ে তারপর রেডি করে নেওয়া হয়েছে। এবার রেডি করা পিঠাগুলো একদম শিরার মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে, গুড়ের শিরায়। এখানে কিন্তু এখনো দুধ ইউজ করা হয়নি, দুধটা কিন্তু একটু ঠান্ডা হয়ে আসলে শিরাটা তারপরে ইউজ করব, এতে করে আসলে ফেটে যাওয়ার ভয়টা থাকবে না। দুধটা জাল দিয়ে আমি ঘন করে রেখে দিয়েছিলাম। তো পিঠা তো আসলে সবসময় শীতেই খাওয়া হয়, গরমে ওইভাবে পিঠা খাওয়া হয় না। তো এখন যেহেতু অনেকটা ঠান্ডা পড়েছে, তো ভাবলাম কিছুটা পিঠা খাওয়া যাক, আর অনেক দিন ধরে খেতেও মন চাচ্ছিল। আর যেহেতু ফ্রিজে সবসময় এই চালের গুঁড়াটা করে রাখা হয়, তো ভাবলাম কিছুটা পিঠা বানিয়েই নেই। তো এই তো সেই ঘন করে জাল দেওয়া দুধটা এখন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তো এই পিঠাটা এখন সারা রাত ভিজবে, এভাবেই ঢেকে রেখে দেওয়া হবে। এটা দিয়ে আমরা সকালবেলা নাস্তা করব। তো এর জন্যই কিন্তু ভিডিওটা রাত্র থেকেই শুরু করেছি। তো এই তো এবার এইভাবে ঢেকে কিন্তু পিঠাটা আমরা রেখে দিব একদম ওভারনাইট। সারা রাত এটা ভিজবে, আর ভিজে একদম ডাবল হয়ে যাবে ফুলে, আর রসটা কিন্তু একদম টেনে নেবে। আর আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমার ভয়েসটা একটু ইগনোর করবেন। আমার আসলে প্রচুর পরিমাণে জ্বর আর ঠান্ডা লেগেছে, আর গলা ব্যথাও আছে সাথে। কিন্তু তারপরও তো একটা ভিডিও এডিট করতে হবে, যেহেতু ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে। তো কিছু করার নাই, এর জন্য আসলে একদম ভাঙা গলায় চলে এসেছি, একটু ইগনোর করবেন খারাপ লাগলে। তো এই তো সকালবেলা কিন্তু পিঠাটা নিয়ে চলে এসেছি নাস্তা করার জন্য। তো আমরা সবাই আজকে পিঠা দিয়েই কিন্তু সকালের নাস্তাটা সেরে নিয়েছি। তো পিঠাটা কিন্তু একদম নরম সফট হয়ে গিয়েছিল, রসটা একদম টেনে নিয়েছে, আর অসময়ের পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যেমন রেখেছেন খেয়েছি। খেতে মনও চেয়েছিল। তো অসময়ের পিঠার শুধু যে শীতেই খাবো তা না, শীত ছাড়াও কিন্তু আমরা এই যে পিঠা খেয়ে ফেললাম। তো আমার এই সুন্দরীদের না দেখালে তো আর ভালো লাগে না, এর জন্য একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এই যে খুব সুন্দর একটা ফড়িং বসে আছে। এই ফড়িংগুলো তো ছোটবেলায় অনেক ধরতাম, ধরে ধরে নিয়ে ঘুরতাম, অনেক সময় তো লেজের মধ্যে সুতা বেঁধে দিতাম। তো সেই ছোটবেলার স্মৃতিগুলো আসলে মাঝে মাঝে মনে পড়ে যায়। আবার এক টাইপের একটা ফড়িং হতো, ঘাস ফড়িং, সবুজ কালার, ওইটাও কিন্তু এরকম করতাম, সুতা বেঁধে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরতাম। তো সেই শৈশবের দিনগুলো আসলে মনে পড়ে গেল। যারা এই অবধি এসেছেন এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটা দেখছেন, এখনো লাইক সাবস্ক্রাইব করেননি, তারা চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজ দুটো করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো চলে এসেছি কিন্তু দুপুরে রান্না বান্নায়। এখানে আমি কিছুটা কহি ডিম দিয়ে ভাজি করে নিচ্ছি। তো আমরা তো এটাকে কহি বলি বা কইডা বলি, তো এক এক দেশে আসলে এক এক নাম বলে অনেকে। তো আমরা তো কহি বলি, কে কি নামে বলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো ভাজিটা তো এখন একদম হয়ে গেছে, তো ভাজিটা বেড়ে নিয়ে নিব। আর এইভাবে কিন্তু কহি ভাজি ডিম দিয়ে দারুণ মজার হয়। আর এদিক দিয়ে আমি আজকে নারিকেল বাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, মানে মালাইকারি বলা যায়, কিন্তু আমি নারিকেলটা বাটা করে দিয়ে তারপরে আসলে দুধ টুধ দিয়ে সুন্দর করে মালাইকারির মতনই করে নিয়েছি। তো এটাও খেতে ভীষণ মজার হয়েছিল। আমার ছেলের তো আসলে আবদার ছিল আম্মু আর একদিন বানিও। তো যেহেতু ভালো লেগেছে ওর কাছে, এই জন্যই বলেছে। তো নেক্সট টাইম আবার চেষ্টা করব বানাতে।
তো নারকেল বাটা দিয়ে এভাবে চিংড়ি মাছটা কেউ খান কিনা বা খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেকে তো নারিকেলের দুধটা দিয়েও রান্না করে, আর আমি কিন্তু একদম ডাইরেক্ট নারিকেলটা বেটে তারপরে চিংড়ি মাছটা রান্না করেছি। এটাও কিন্তু অন্যরকমের একটা মজা, কেউ না খেলে খেয়ে দেখতে পারেন। আর ডাল বসিয়েছিলাম, তো ডালটাও হয়ে গেছে, বাগার দিয়ে দিলে আজকের মতন আমার রান্না শেষ। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে দেখেন তিনটা মোবাইল হাতে নিয়ে বসেছি, আর একটা দিয়ে তো ভিডিও করছি। তো এইভাবে আসলে মোটামুটি সবার লাইভে যাওয়া হয়, লাইভে মোটামুটি সবার সাথে গল্প টল্প আড্ডা দেওয়া হয়। তো শরীরটা যেহেতু একটু বেশি ভালো না, তো ওইভাবে আসলে এখন তেমন একটা সবার কাছে যেতেও পারছি না। তারপরও নিজে যতটুকু পারি সবাইকে চেষ্টা করি সাপোর্ট করার। তো সেই তিনটা লাইভে একসঙ্গে বসে আছি, তিনটা লাইভে একসঙ্গে কমেন্ট করছি, এই আর কি। এখানে একটা হচ্ছে আমার খুব প্রিয় ফারহানা আপুর, একটা হচ্ছে আমাদের প্রিয় শ্রাবণী আপুর, আর একটা হচ্ছে আমার কুমকুম দি ভাইয়ের। তো তিনটা লাইভ আমি একসঙ্গে চালিয়ে তারপরে কমেন্ট করে যাচ্ছি, দেখছি, কথা বলছি আর কি। তো এইভাবেই সারাটা দিন আমার চলে যায়। আর এই তো কাজ করি, ফাঁকে ফাঁকে একটু সবার সাথে গল্পও করি, আড্ডাও দেই, এই আর কি। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে কোনো রকম। তো এভাবে সবাই সবার পাশে থাকবেন, সবাইকে সবাই সাপোর্ট করবেন, তাহলে কিন্তু আমরা খুব সহজেই সবার লক্ষ্যে সবাই পৌঁছে যেতে পারবো, সবাই খুব তাড়াতাড়ি সফল হতে পারবো একজনের পাশে একজন থাকলে। তো এভাবে সবাই সবাইকে ভালোবাসবেন আর কি। তো এখন বিকালের পরে নাস্তা খেয়ে তারপরে এই যে ওর বাবা এসেছিল, তো আমাদের জন্য নাস্তাও নিয়ে এসেছিল, নাস্তা করেছি। এখন এই যে দুই বাপ বেটা খেলতে বসেছে। তো এদের খেলার মাঝখানে আমি হয়ে গেছি রেফারি ভূমিকা পালন করছি আর কি। তো একদম ঝগড়া লেগে যায়, দুইজনের একজনও কথা শোনে না, মানে একজন একটা কিছু করলে আর একজন তার বিপরীতটা করে, মানে লেগেই যায়। তারা বাপ বেটা খেলে, কিন্তু এমন ভাবে খেলছে মনে হচ্ছে একটু পরে মারামারি বেঁধে যাবে এমন। মানে আবার মাঝে মাঝে তার চাচাকেও ফোন দিচ্ছে যে ভুল হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা এগুলা। তো বাপে একটা চাল দেয়, আবার ছেলে ভুল ধরে, ছেলে একটা চাল দেয়, তার বাবা ভুল ধরে, এই আর কি। তো এগুলো চলছে। তো মাঝখানে আমি আসলে রেফারির দায়িত্ব পালন করছিলাম। তো বাকিটা আপনারাই শোনেন, আর আমি আজকের মতন এখান থেকে বিদায় নিয়ে নিই। ভালো থাকবেন সবাই, পাশেই থাকবেন। আজকের মতন এখান থেকে আল্লাহ হাফেজ। বাকি ভিডিওটা আপনারাই নিজেরাই শুনে নেন, তাদের ঝগড়াঝাটিগুলো। আরও হ্যাঁ, কে হারলো কে জিতলো সেটা কিন্তু শেষে অবশ্যই দেখাবো, দেখে যেতে ভুলবেন না কিন্তু, কার কাছে কে হেরে গেল আর কার কাছে কে জিতে গেল। ঠিক কেমনে কে বুঝলাম না তো, কেমনে কেমনে কে তুমি শেষ, ইউর ডেড। আচ্ছা দাও দাও, খেলাবো খেলাবো, আচ্ছা দাও, শেষ তুমি, চেক দিছেন না? শেষ তুমি, শেষ তুমি, শেষ তুমি পারবা না। দারুন না। ওকে, চেক ছাড়া অন্যটা দিলে তো চেক সমস্যা মানে দিতে পারবো। আবার তুমি যদি ধরো এটা রেনা আল্লাহ, আমি এটা খাইয়ে আবার চেক দেবো। শেষ তুমি। কে জিতলো শেষে? আমি কোথায় গেলাম আমি? তাহলে এটা রেকর্ড হইব। কে জিতলো, কে জিতলো? আবার দাও রিয়াকশন দাও, আবার দাও, আবার দাও। ইয়েস ইয়েস, গেম তুমি হারছো। এই লোক হারা, এই যে এই যে এই যে লোক, এই লোক প্রমাণ, এই লোক হারা, এই লোক হারা, এই লোক জিতছে জিতছে, এই লোক, ঠিক আছে, লও লও দাও। এই লোক হারা। এটা ইচ্ছে। টাটা, আজকের মতন টাটা। এটি সবাই কয়, এটি সবাই কয়, এটি সবাই কয়। থাকতো আচ্ছা দেন দেন, আমাদের আপনি শিখাবো একটু। আচ্ছা দেখ। শিখেন ভালো বুঝছি। রাফি কে হারা? ও এটা রেকর্ড হয়ে গেছে, এটা তো আমার support? রাফির সাপোর্ট দল চেঞ্জ। এটা না? সবার ক্ষেত্রে। আমার তো আমার মতো দেখে দেখে লোক হয়, আমি তো রাজা মনে।